পদ্মার বুক চিরে ছুটল জাহানাবাদ এক্সপ্রেস। মঙ্গলবার সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে বাণিজ্যিক যাত্রা করে ট্রেনটি। খুলনা থেকে রেলপথে যমুনা সেতু হয়ে ঢাকার দূরত্ব ৩৭৬ কিলোমিটার। নতুন এই রেলপথ নির্মাণে যাতায়াতের দূরত্ব কমেছে ১৭৭ কিলোমিটার। সোমবার সাপ্তাহিক বন্ধ ছাড়া ট্রেনটি প্রতিদিনই সকাল ৬টায় খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে, পৌঁছাবে ৯টা ৪৫-এ। আবার ঢাকা থেকে রাত ৮টায় ছেড়ে রাত ১১টা ৪০ মিনিটে খুলনা পৌঁছাবে। মাত্র ৪.৫ ঘন্টায় কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর সুযোগ পাওয়া আনন্দিত যাত্রীরা। আমরা অল্প সময়ের মধ্যেই আল্লাহ যদি ইনশাল্লাহ ঢাকায় পৌঁছাই তাহলে আমাদের সহজ হয়ে যাবে। এখন খুলনাবাসীর একটু উপকার হয়েছে যে আমরা অল্প সময়ের ভিতরে ঢাকায় জার্নি করতে পারতেছি, আবারই অল্প সময়ের মধ্যে আসা যাওয়া করতে পারবো। এর জন্য আমাদের সবার সুবিধা হয়েছে, জনগণের একটু খুশি লাগতেছে। তো কম সময়ে আমরা ঢাকা যাব, এটা আমাদের জাস্ট একটা স্বপ্ন ছিল, বাট এখন এটা বাস্তবে পরিণত হয়েছে। তাই খুবই ধন্যবাদ রেল কর্তৃপক্ষকে আমাদের যাত্রীদের এত সুবিধা দেওয়ার জন্য। খুলনা থেকে ঢাকার সর্বনিম্ন ৪৪৫ টাকা এবং সর্বোচ্চ ১৩৩০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে, যা সুন্দরবন ও চিত্রা ট্রেনের চেয়েও কম। খুলনা থেকে ঢাকা পৌঁছাতে সময় ও অর্থ কম লাগায় খুশি যাত্রীরা। সকাল ৬টা থেকে আমরা ১০টার আগেই পৌঁছে যাবো ঢাকাতে। খুবই ভালো লাগছে, অল্প সময়ের ভিতরে যাওয়া যাবে। আমরা খুব আনন্দ পাচ্ছি, ট্রেনে যেতে খুব সুবিধা, ট্রেন জার্নিটা ভালো আর ভাড়া কম। হ্যাঁ, এখান থেকে ঢাকায় যেতে টাইম কম লাগবে, মানে মোটামুটি ভালো একটা ট্রেন জার্নিটাই ভালো। খুলনা রেলওয়ের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আশিক আহমেদ জানান, ট্রেনটিতে রয়েছে ১১টি যাত্রীবাহী ও একটি পণ্যবাহী বগি, আসন ৭৬৮টি। আজকে আমাদের জাহানাবাদ এক্সপ্রেস যে ট্রেনটি প্রথম চলাচল করলো ৬টায় খুলনা স্টেশন থেকে ছেড়ে গেল। এটা আনুমানিক ৯টা ৪৫-এ ঢাকা পৌঁছাবে। আজকে প্রথম দিনে আমাদের টিকিট বিক্রিত হয়েছে খুলনা থেকে বিভিন্ন রুটে ৫৫৩টি, যেটা রেশিও হিসেব করলে ৭০% দাঁড়ায় আর কি। টোটাল সিট ক্যাপাসিটি ছিল ৭৬৮, এবং এতে হচ্ছে ১১টি হচ্ছে মানে যাত্রীবাহী এবং একটা হচ্ছে লাকি প্ল্যান, যেটাতে আমাদের মালামাল পরিবহন করা হয়। স্টেশন কাউন্টার ও অনলাইনে পাওয়া যাবে জাহানাবাদের টিকিট। নিউজ ডেস্ক, দেশ টিভি।